আমি সন্ধ্যার পর হঠাৎ চলে আসলাম একটু আম্মার বাসায় প্রার্থনাকে সারপ্রাইজ দিতে। কতদিন দেখি না আমার ভাগ্নিটাকে, মনটা একদম ছটফট করতেছে। তো আমি ইচ্ছা করেই বারবার কলিং বেল টিপতেছি। ও হলো আম্মার যে হেল্পিং হ্যান্ড আছে ওনার ছেলে, কিন্তু প্রার্থনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে আমার খালামণি বের হয়ে গেছে, ভিডিওটা বেশ অন্ধকার হয়েছে। আর এই যে আমি প্রার্থনার জন্য যে গিফট কিনছিলাম মেলা থেকে সেগুলো সব নিয়ে গেলাম। না তো খালামণিকে দেখে একবারে আল্লাহ দিয়ে আটখানা, অনেক দিন পর দেখা হয়েছে, অনেক দিন পর। তো সে ব্যান্ডগুলো দেখতেছে আর বলতেছে খালামণি কোনটা কোন ড্রেসের সাথে পরবো বলো, মেয়েরা তো একটু ঢঙ্গি হয় সব সময়। তো বললাম যে খালামণি তোমার যখন যেটা পছন্দ তুমি সেটা তখনই পরবা। এটা স্কুলে যেতে, এটা গোলাপি ড্রেসের সাথে, এটা লাল ড্রেসের সাথে, কত গল্প কত কথা। আজকে না মনটা ভাল লাগতেছিল না, মনে হয় যে মানে ওর কথা যখন আমার হঠাৎ করে মনে হয় তখন মনে হয় কি আর কিচ্ছু করতে পারি না, বের হয়ে যায় হঠাৎ করে। মানে আমি যে যাবো 10 মিনিট আগেও মনে হয় চিন্তা করি নাই। আর আমার ভাগ্নির চুলগুলো কিন্তু একদম আমার মতো, সেম টু সেম একদম, যদিও যত্ন করতে পারে না তারপরেও মানে চুলগুলো একদম মনে হয় আমার মতো। তো যাই হোক, আম্মা বলতেছে ব্যান্ডগুলো তো আমাকেই বেশি মানাবে। আমার ভাগ্নি বলতেছে না না, সেটা হয় না নানি, তোমার এগুলো পড়ার বয়স নাই, বাচ্চাদের কত কথা। এই আরও কিন্তু একদম আমি যেমন ছোটোবেলায় ছিলাম ঠিক আমার কার্বন কপি হয়েছে, এত মিশুক মাশাল্লাহ তা বলার মতো না। এই যে ব্যান্ডগুলো পরে একদম মনে হচ্ছে পুতুলের মতো লাগতেছে। এই হলো আমার খালামণি। আচ্ছা, আমার খালামণিকে রেখে আমার খালামণির মন কত খারাপ, তাই না মা? তুমি তাহলে কালকে আবার কুষ্টিয়াতে যাবা? যে আসবা কবে মা? আসবো মনে হয় 2-3 দিন পর। 2-3 দিন পর? স্কুল আছে, বেশি দিন থাকো না। আচ্ছা, বেশি দিন থাকবো না। আমাদের মন খারাপ হয় তুমি না থাকলে, নানির মন খারাপ হয়, আমার কান্না আসে, আমার প্রার্থনায় প্রার্থনায়। এখানে থাকলে তো আমি বুঝি যে আমার পার্থ আছে, যখন তখন চলে আসতে পারবে, তাই না? তাড়াতাড়ি চলে আসো, বার্থডের আগে চলে আসো। আচ্ছা আমার সোনা, আমার সোনা হাজার বছর বেঁচে থাকুক, তাই না মা? টাটা দাও। আমার বাসা থেকে চলে যাচ্ছি। মারা বাসায় আসলে সবারই ভালো লাগে, যাওয়ার সময় কেন যেন কণ্ঠটা ভার ভার হয়ে যায়। বিশেষ করে আম্মার জন্য তো খারাপ লাগেই, প্রার্থনার জন্য বেশি খারাপ লাগে। তো যাই হোক, আজকে বাসায় বলে আসি নাই, আসছি, যেতে তো হবেই। ছেলেরা সাহেব মনে হয় টেনশন করতেছে, প্রতিদিন তো বলে আসি, কিন্তু আজকে একদম বলে আসি নাই, হঠাৎ করে বের হয়ে আসছি। অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। এই রাস্তাঘাট বেশ অন্ধকার হয়ে গেছে। এই যে আমার বাসা। আসসালামাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি তো সকাল বাজে 10টা, রান্নাঘর থেকে চলে আসছি। এই যে একদম কি বলবো, এটা হাফ প্লেট রুটি ভেজে নিচ্ছি হালকা ঘি দিয়ে, আর এখানে হলো ডিম ভেজে নিলাম। কালকে না কেন যেন ভাজি করাই নাই, কিন্তু এটা আমার মনেই নাই। তো যাই হোক, সমস্যা নাই, ফ্রিজে গরুর গোশ আছে, গরম করে দিব। আসাদ সাহেবের আবার খালি ডিম দিয়ে হয় না, মানে ডিম তো উনি এমনি পছন্দ করে না। আমার কালকে কেন যেন মাথা থেকে আউট হয়ে গেছে যে আমি সবজি বা ভাজি কিছুই করাই না, এরকম হয় না সাধারণত, কিন্তু কালকে হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, ভাবলাম যে গরুর গোশটা একটু গরম করে নিই, আর সকালটা না হয় শুরু করে দেই, কারণ অনেক বেলা হয়ে গেছে। এই হলো আমার অবস্থা। আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর, দুর্দান্ত একটা ওয়েদার, খুব যে গরম তা না, আবার খুব যে ঠান্ডা তাও না। তবে আমার গলা ব্যথা করতেছে, কালকে সারা রাত ফ্যান এত স্পিডে দেওয়া ছিল তা বলার মতো না। কেন যেন কমাবো কমাবো করে কমাই নাই, অথচ অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, বিসমিল্লাহ বলে সকালটা না হয় শুরু করে ফেলি। রেডি, বারান্দায় সব কাপড় চোপড় দিয়ে দিচ্ছি, অনেক আগেই দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে আমার বেবিটা পড়তেছে, আমার বেবির পড়ার স্টাইল সবসময় এরকম। সালাম দাও তাব্বু সবাইকে। কখন উঠতো? অনেক সকালে? ওরে আমার সোনা মা, 8টার দিকে? তাহলে তো বেশি সকালে না বাবা। ভালো করছো, ঠান্ডা প্রচণ্ড, প্রতিদিনই সকাল সকাল উঠে যায়। তো যাই হোক, আমি নাস্তাটা না হয় টেবিলে দিয়ে দিই। মাহিনার আব্বু ব্রেকফাস্ট করতে বসছে, মিশন চলে গেছি স্কুলে। মাহিনের শরীরটা খুব একটা ভালো না, একটু ঠান্ডা লাগছে, আর সকালবেলা অলরেডি চা খেয়ে নিছে, তো তার এখন নাস্তা করার কোনো মুডই নাই। আব্বু একটা রুটি খাও, জাস্ট একটা রুটি, কারণ স্কুল আছে, আবার না খেলে স্কুলে যে ক্ষুধা লাগবে। গরুর গোশত কিন্তু আছে, তোমার যেটা খুশি সেটা নাও। আচ্ছা ঠিক আছে, ডিম খেতে না ইচ্ছা করলে খাও না, ওর আব্বুর মতো ডিম খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, নাস্তাটা না হয় আমরা শুরু করে ফেলি। আজকে আমরা দুজনেই বাইরে ছিলাম, এখন বাজে 3টা, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। এই কারণে খাবার দাবার একদম গোছায় টেবিল সাজাতে পারি নাই। আজকে আমাদের লাঞ্চে আছে সাদা ভাত, এখানে আছে চিকেন,
এখানে আছে গরুর গোশত, এখানে আছে হলো বাগারি মাছ আর ডাল, সাথে সালাদ আছে, কিন্তু সালাদ টেবিলে সার্ভ করা হয় নাই। এই হলো আমাদের আজকের লাঞ্চ। বাজে কিন্তু মাত্র 4টা 20। মনে হচ্ছে যে একদম সন্ধ্যা ভাঙচুর করে চলে আসতেছে, এরকম ভয়ই লাগতেছে আমার। তো যাই হোক, মিশন গেল একটু নিচে, নামাজ পড়ে আসতে সাহেব গেল একটু বাইরে। তো আমি ভাবলাম যে আর দেরি করে লাভকে, আমি না হয় একটু নামাজটা না হয় পড়েই নেই। এই কি যে দিন ছোট হয়ে গেল, এই একটা জ্বালা। আমাদের এখানে না কেমন যেন একটা মেলার মতো ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, এই যে এরে বাবা, এটা কিন্তু আমার বাসার একদম যে কাছে তা না, বাসা থেকে দেখা যায় একটা বালুর মাঠের মতো। এই অনেক দোকানদাররা বসছে, কি কি নিয়ে বসছে সেটা বোঝা যাচ্ছে না। তো আমি আন্দাজে বলতেছি যে মেলার মতো, প্রতিদিনই এই যে সভা মাহফিল হয়, তো এই কারণে। তো যাই হোক, মানে যেখানে যেটা বসবে সেখানে তো মানুষের ভিড় হবেই, এটাই তো মানে হওয়ার কথা। অনেক ভিড়, অনেক ভিড়। আচ্ছা সাহেব থাকলে বলতাম যে যাও তো একটু দেখে আসো। অনেক কেমন যেন টিয়া বসছে, কি যেন বলে, ফুচকা টুচকা দেখা যাচ্ছে হাবি যাবি। আর ওদিকে আবার আমি চা উঠাই দিয়ে আসছি, ওদিকে আবার আমি চাটা চুলাই দিয়ে আসছি। দিনটা ছোট, মানে এত ছোট যে নভেম্বর মাসে হয়ে যাবে মানে বুঝতে পারি নাই, প্রচণ্ড পরিমাণে ছোট হয়ে গেছে। এখন পর্যন্ত মাহিনী স্কুল থেকে আসে নাই। আর এই যে আমার মানে শীতের দিন আসলে গোসল করতে করতে তো আমার দেরি হবে, কারণ আমার তো রুটিন মাফিক প্রতিদিনের যে কাজ, আমি যে একটু বাইরে গেলে যে আজকে একটু বাদ দিব বা একটু কম করব, সেটা তো আমি করতেই পারবো না। সবই করব, কিন্তু মাঝখান থেকে দেখা যাবে যে আমার এই যে গলা খুসখুস খুসখুস করতেছে, এরকম হলো অবস্থা। তো যাই হোক, গত 2 শীতে এ বাসায় তো এবার দিয়ে 3 নাম্বার শীত, মানে এক শীতে আমরা উঠছি এ বাসায়, ঘরটা অন্ধকার লাগতেছে। তো যাই হোক, এক শীতে এ বাসায় উঠছি, তারপরে আবার আর এক শীত গেছে, এবার হলো 3 নাম্বার শীত। তো এবার শীতে আর গিজার না নিলে হবে না, কারণ আমার চেয়ে আমার ছেলেদের আর সাহেবের কষ্ট বেশি হয়ে যাবে, কারণ ওদেরও ঠান্ডা, মাহিরেরও লাগছে। এই আমি তো আমার উপর দিয়ে যত যা কিছুই যাক না কেন, আমার ছেলেদের কোনো কিছু সমস্যা হবে আর সেটা তো আমি মানে মেনেই নিতে পারবো না। গত বছরে গিজারটা লাগানো দরকার ছিল, আজকে না, মানে ওই যে রান্নার সময় বাইরে চলে গেছিলাম, ওর নাম জানি কি, ফিরোজা, বেশ বুদ্ধি আছে, দেখি যে না সুন্দর করে মানে করছে সবই, প্রথম প্রথম তো। আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে বলছিলাম, করছে, কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছটা আমার মনে হয় লাউটা ভালো ছিল না, ওর দোষ দিয়েও লাভ নাই। আমার আবার লাউ গলে না গেলে না ভালো লাগে না। এই যে আমি কিন্তু দুপুরবেলা মনে হয় টেবিলে দেই নাই, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছটা লাইট দিই নাই আমি, দিছি তো। আমার রান্নাঘরটা কেমন যেন অন্ধকার লাগে, মানে দুপুরবেলা ধরেই নাই এইটা। তো যাই হোক, চিকেন আর গরুর গোশত দিয়ে খাওয়া হয়েছে। এখন রাতে দেখা যাক, কিছু একটা রুটি খাবে কেউ নাকি কি করবো বুঝতে পারতেছি না। তো যাই হোক, কত দূর ভাবনা ভাবতে চাই না, মাহিন যে আসবে এটুকু মনে হয় আর আমার তস হয় না। আবার চা উঠাই দিলাম, ভাবলাম যে ওদের গরম করে দিবনি, কেন যেন ওরাও মানে মার মতো তো সন্তান হবে, এটা তো স্বাভাবিক, মানে গরম করা চা একটু অপছন্দ করে, দিলে বলে আম্মু কেমন যেন লাগে এই। তো যাই হোক, মানে ভাল লাগতেছে না, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তার মাত্র বাজে 4:20-25, এত তাড়াতাড়ি আসবে না, আস্তে আস্তে 5টা বেজে যাবে। আগামী বছর ইনশাল্লাহ মাহিনের মনে হয় মর্নিং শিফটে ক্লাস হবে, তখন আমার ছেলেটা বেশ খানিকটা বেঁচে যাবে। এবছরটা মানে ওরও অপছন্দের উপরে গেল, আমার কাছেও টাইমিংটা কেমন যেন ভালো লাগতেছিল না। ওরও অপছন্দ ছিল, বিশেষ করে নামাজটাও ওই জামাতে পড়তে পারে না, এই কারণে বেশ ঘ্যান ঘ্যান করছে আমার সাথে, যে আম্মু সমস্যা সমস্যা। তা বললাম যে আব্বু কিছু তো করার নাই। এই হলো আমার বাসার বৈকালিক অবস্থা। এখন কিন্তু বাসায় কেউ নাই, কেমন ভূত ভূত লাগতেছে না? তো যাই হোক, ভূতের কোনো ভয় পাই না। বাসা মাঝে মধ্যে দেখা যায় যে ছেলেরা বাইরে চলে গেলে একদমই যেরকম শুনশান নীরবতা কাজ করে। ওই ফ্ল্যাটে ভাবি একা না, ভাবির 2টা পিচ্ছি আছে। আমার মিশন মাহিন যেমন পাশাপাশি বয়সের, আমার সামনের বাসার যে নেইবারটা, ওই ভাবির 2টা বাচ্চাও ওরকম পাশাপাশি বয়সের। এই মানে শব্দ টব্দ শোনা যায়, এরকম খুব একটা সমস্যা হয় না। এই হলো অবস্থা। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একঘেয়েমি বোরিং ভিডিওটা আপনারা প্রত্যেক দিন দেখেন, এর জন্য কৃতজ্ঞতা শেষ নাই আমার, অশেষ কৃতজ্ঞতা। এই তো চাটা শেষ করে নেই, তারপর না হয় আবার অন করা যাবে। আর চাটা রেডি, আজকে ভুলে মাহিনের কাপে নিয়ে নিছি। আর এই যে আমার লেক্সাস বিস্কিট, ইদানিং আবার রাখছে রেখে এই বিস্কিটটার উপরে ঝুঁকছে। এই ইদানিং আবার মানে এর আগে এটাও খেতে পারতেছিলাম না, এখন আবার মোটামুটি ভালো লাগতেছে।
তো যাই হোক, একদম এই যে কয়টা বাজে, 4:35 বাজে, এখনও মাহিনের কোনো খবর নাই। আমি চাটা শেষ করে ফেলি, পর আমি যাব একটু নিচে। এর মধ্যে আবার মিশোর আব্বু চলে আসলো বাসায়, মিশন আসলো খেলে। তো যাই হোক আর কি, তাদেরকে চাটা দিয়ে যায়, না দিলে তো আমারই স্বস্তি হবে না। ওরা কেউ কিছু বলবে না, কিন্তু আমারই মনে হবে যে চাটা দিলাম না, চাটা দিলাম না। এই জাসাদ সাহেবের চাটা। মিশন আব্বু তুমি চাটা নিয়ে যাও মা। হ্যাঁ, রান্নাঘরে। এই যে মিশন আব্বু চা আগেই বানানো ছিল, জাস্ট গরম করছি, হয়ে গেছে। থ্যাংক ইউ। ক্যামেরায় থ্যাংক ইউ বলো, সবাই যেন শোনে। থ্যাংক ইউ। কিন্তু তোমাকে ফসা দেখা যাচ্ছে মানে কি? আগে থেকে তুমি তো মানে এত ফসা ছিল না আগে, বুঝতেছি না তুমি কোনো কিছু ইয়া করতেছো নাকি। সে আমাকে একটু টিপস দিও, বুঝছো? মামা ভিডিওটা দেখে দেখে মামার কথাই বললাম। এই তুমি ঠিক আছে? বিস্কিট নিবা? তুমি একটা বিস্কিটও চা দেখাও না, ব্যাপার কি? ভালো লাগে না? যাই হোক, আমি কিন্তু এখন বাইরে যাবো। কটা বাজে? 6টা। মিশনের টিচার আসবে, চা দিয়ে গেলে ভালো হতো, কিন্তু এত সময় নেই, কারণ এখন চা দিতে গেলে আমার 8টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অসম্ভব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ফ্যান চলতেছে, ঘর ঘর শব্দ হবে। আর বললেন না ভিডিও করা যে কি যন্ত্রণাময়, তা বলার মতো না। আর তুমি এই যে বারান্দাটার গ্লাসটা ফাঁকা করে রাখছো, মশা এসে তোমাকেই কামড়াবে, আর কাউকে না। আমার বাসায় মশা ধরার মানুষ শুধু মিশুর আব্বু একাই, আমার মাহিনকে খুব একটা মশা ধরে না। তো যাই হোক, আর তোমার ওই ওই কি যেন বলে, কাপড় রাখার হ্যাঙ্গারটা আমি যতবার গোছাই ততবার তুমি নির্দ্বিধায় এলোমেলো করো, তাই না? মানুষ কি বলবে? না, এলোমেলোর জিনিসটা গোছায় রাখবা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্কনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।